সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলায় জাভা প্রোগ্রামিং এর সহজ পাঠে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে Eclipse IDE তে আমাদের প্রথম জাভা প্রজেক্টটা ক্রিয়েট করব। আমি Eclipse IDE তে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। এখানে ওয়ার্কস্পেসটা দেখাচ্ছে, ওয়ার্কস্পেস হলো কোথায় যাচ্ছে সেটা ঠিক করে দেয়। আমরা এখন যে স্পেসটাতে আছে সেটা হলো 21 মিনিট স্কুল। আমরা ব্রাউজে ক্লিক করে কোথায় নিব সেটা আমরা নির্ধারণ করতে পারি। আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার আছে। জাভা ডেভেলপার, একটা হলো জাভা প্রোগ্রামার, জাভা স্টেপ বাই স্টেপ। আমরা জাভা স্টেপ বাই স্টেপে রাখছি, তো জাভা স্টেপ বাই স্টেপ সিলেক্ট ফোল্ডার, আমাদের জাভা স্টেপ বাই স্টেপ। এইখানে আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট, সমস্ত ফাইল আমরা স্টোর করছি। দেন লঞ্চ, এখানে ক্লিক করছি। এক্লিপসটা খুলছে, কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, 5 to 10 সেকেন্ডস, খুব বেশি হলে 15 সেকেন্ড। দেন এটাকে আমরা একটু এক্সপান্ড করে নেব। ওয়েলকাম এর সাথে একটা ক্লোজ আমরা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, ওটা ক্লোজ করে দিলাম। এখানে হলো জাভা প্যাকেজ এক্সপ্লোরার, ঠিক এখানে আমাদের ফাইলগুলো থাকবে। এটা আমরা ড্র্যাগ করে একটু ছোট করে নিতে পারি এবং এটা ড্র্যাগ করে আমরা এই লেখার ক্যানভাসটা আমরা বড় করতে পারি। Eclipse IDE এর ইন্টারফেস এটি, আর এখানে আমরা আমাদের জাভা প্রোগ্রামিং বা জাভা কোডগুলো লিখব, আর নিচে আমাদের আউটপুটগুলো আমরা দেখতে পাবো। তাহলে প্রথমেই আমরা জাভা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি নিউতে একটা ক্লিক করে নিলাম, ক্লিক না করেও যেতে পারি আমি। দেন জাভা প্রজেক্ট দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। দেন প্রজেক্টের নাম দেব, আমরা বলবো জাভা, সরি বাংলা হয়ে আছে, আমি ইংরেজি করে নিই, জাভা বেসিক ট্রেনিং, জাভা বেসিক। দেন আমরা দেখতে পাচ্ছি জাভা, যেদিকে আমরা যে ভার্জনটা ব্যবহার করছি, জাভা রান টাইম এনভায়রনমেন্ট 1.8। এখানে কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে গিয়ে নেক্সটে ক্লিক করব, আমাদের জাভা, দেন ফিনিশে ক্লিক করব। আমরা দেখছি যে জাভা একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। এর ভেতরে জাভা রান টাইম সিস্টেম লাইব্রেরি আছে, ঠিক আছে, অনেকগুলো জার আছে আমরা দেখতে পাচ্ছি। আর এটা হলো একটা ফোল্ডার, এসআরসি বলে, সোর্স ফোল্ডার। এখানে রাইট বাটন ক্লিক করে আমরা একটা প্যাকেজ তৈরি করব। প্যাকেজটা নাথিং বাট একটা ফোল্ডার, এটা ফোল্ডার মাত্র। এই যে প্যাকেজ, প্যাকেজের নাম ক্যাপিটাল দিয়ে লেখা যায় না, আমি যদি ক্যাপিটাল লিখি তাহলে বলবে ডিসকারেজড প্যাকেজ নেম বাই কনভেনশন, মানে নিয়ম অনুযায়ী প্যাকেজ নেমস ইউজুয়ালি স্টার্ট উইথ আ লো কেস লেটার। ছোট হাতের অক্ষর দিয়ে আমাদের লিখতে হবে প্যাকেজ নেম, সেটা আমরা বলতে পারি জাভা স্টেপ বাই স্টেপ, অথবা বলতে পারি জাভা টিউটোরিয়াল, জাভা টিউটোরিয়াল, টিউটোরিয়ালস বললাম। দেন প্যাকেজের ভেতরে এক্সকিউজ মি, প্যাকেজের ওখানে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ক্লাস তৈরি করব। ক্লাসের একটা নাম দিব, আমরা বলবো এটার নাম হলো creating Java project। দেন এখানে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে নিব।
টিক চিহ্ন দিয়ে নিলে এটা আমাদের লিখতে হবে না, ওটা লেখা হয়ে যাবে এখানে যে ঠিক এইটা। ওখানে যদি টিক চিহ্ন না দিয়ে নিতাম তাহলে এটা আমাদের লিখতে হতো। এইটা হলো একটা ক্লাস। জাভাতে ক্লাস হলো, ক্লাস ইজ নাথিং বাট আ ব্লুপ্রিন্ট, আর ডিজাইন, আর টেমপ্লেট। জাভাতে ক্লাস হলো একটা ব্লুপ্রিন্ট, একটা নকশা, যার উপর বেস করে আমরা একটা অবজেক্ট তৈরি করি। একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হয়, একটা ডিজাইন লাগে, একটা নকশা লাগে, যে নকশার উপর ভিত্তি করে আমরা একটা বড় বিল্ডিং তৈরি করি। ঠিক ক্লাসটা হলো একটা নকশার মতো, যার উপর বেস করে আমরা জাভাতে আমরা কোড করে, প্রোগ্রাম করে সফটওয়্যার তৈরি করি। প্রোগ্রামিং কোড লিখে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি, একটা অ্যাপ তৈরি করতে পারি, একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, আরো অনেক কিছু করতে পারি। ঠিক আছে, এখন জাভাতে এটাকে আমরা বলি কমেন্ট বলি। এর মানে হচ্ছে যে আমরা যা লিখবো এখানে, উই লার্ন জাভা, অর্থাৎ এই যে ডাবল স্ল্যাশ লিখলাম আমরা, এটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ বলি। ডাবল স্ল্যাশ এর পরে যা কিছু লিখবো সেটা রান হবে না, এক্সিকিউট হবে না। ঠিক আছে, আমরা একটু বড় করে নিতে পারি, কন্ট্রোল প্লাস চাপ দিলে একটু বড় হবে, কন্ট্রোল মাইনাস চাপ দিলে ছোট হবে। আমরা একটু বড় করে নিলাম। ঠিক আছে, দেন এটাকে একটু টেনে নিয়ে আমরা জায়গা আর একটু করতে পারি। আর যদি সমস্যা হয় এখানে গিয়ে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করতে পারি এরকম করে। আবার যখন এই এক্সপ্লোরারটা দেখা দরকার হবে তখন এইখানে গিয়ে এটাকে মিনিমাইজ করতে পারি। কি করলাম, সরি, ম্যাক্সিমাইজ, ওকে, রিস্টোর। আমরা রিস্টোর করতে পারি এখানে ক্লিক করে। যা হোক, যেটা করব আমরা এখন, আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের ভেতরে এটা হলো মেইন মেথড। মেইন মেথডটা লাগিয়ে হলো আমাদের প্রোগ্রামগুলোকে, আমাদের কোডগুলোকে রান করার জন্য। ঠিক আছে, দেন আমরা যেটা করতে পারি, প্রথমেই যেটা আমরা শিখি সেটা হলো আমরা লিখব, আসলে এটা আমরা ইচ্ছা করলে নিজেরা লিখে নিতে পারি। কিভাবে লিখবো সেটা আমি সংক্ষেপে দেখাই। আমরা মেইন মেথডটা লেখার জন্য মেইন, যদি আমরা ভুলে যাই ওখানে চেক ইন করতে, তাহলে আমি লিখবো মেইন লিখে কন্ট্রোল স্পেস বারে চাপ দিব, তাহলে এটা চলে আসবে। দেন এন্টারে চাপ দিলে এটা ওটাও লেখা হয়ে যাবে। ঠিক আছে, দেন এখন আমরা কি করব, আমরা এটাকে বলি প্রিন্ট স্টেটমেন্টস, অর্থাৎ আমরা প্রোগ্রাম করার পরে আউটপুটটা দেখতে চাই, প্রিন্ট করে দেখতে চাই কি হয়েছে। সেটার জন্য জাভাতে আমরা লিখি সিসো, লিখে কন্ট্রোল স্পেস বার, তাহলে এটা লেখা হয়ে যাবে। স্ট্রিং এর জন্য আমাদের ইনভার্টেড কমায় লিখতে হয়। আমরা বলবো হ্যালো ওয়ার্ল্ড, প্রথম জাভা প্রোগ্রামিং, দিস ইজ ফার্স্ট কোড ইন জাভা। আরো লিখতে পারি সিসো লিখে কন্ট্রোল স্পেস বার, দেন আমি বলতে পারি জাভা is easy,
আরো লিখতে পারি so I love Java, ঠিক আছে। দেন এইখান থেকে গিয়ে আমরা কি করতে পারি, এটা রান করতে পারি। আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, যেগুলো আমরা প্রিন্ট করতে চেয়েছি প্রিন্ট হয়েছে। আরো লিখতে পারি, বলতে পারি that's all for today, thank you for joining with us, ওকে। তারপর বলতে পারি so এখানে লিখতে পারি so, ছোট হাতের হলেও সমস্যা নেই। দেন বলতে পারি my email is coding and testing daily @gmail.com। এইটা হলো আমার জিমেল অ্যাড্রেস। ইচ্ছা করলে এখানে ইমেল পাঠাতে পারেন কোনো কোশ্চেন থাকলে, coding and testing daily @gmail.com, ওকে। so আরো বলতে পারি আজকে পর্যন্তই, তারপরের ক্লাসগুলো আমরা দেখব। see you in the next class, cheers, thank you, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা রান করতে পারি। তার আগে রান করছি কোত্থেকে, এখান থেকে এখানে আরেকভাবে আমি রান করতে পারি। এটা আসলে আমরা ইচ্ছে করলে একটু বড় করে দেখতে পারি, ছোট করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। আবার এখানে গিয়ে ম্যাক্সিমাইজ করতে পারি, মিনিমাইজ, এখানে হলো ম্যাক্সিমাইজ, ঠিক আছে। দেন আরো রান করতে পারি আমরা জাস্ট যে কোনো জায়গা থেকে এখানে রাইট বাটন ক্লিক করে রান এস জাভা অ্যাপ্লিকেশন, এখান থেকে আমরা রান করতে পারি। তখন এইখানে আমাদের আউটপুট গুলো দেখাবে, ঠিক আছে। আরো যেভাবে রান করতে পারি, আমি কি করব, মিনিমাইজ করব, মিনিমাইজ করে এই যে এখানে ক্লাস আছে, ক্লাসে একটা ক্লিক করে নিয়ে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি রান করতে পারি। তাহলে আমরা আজকের ক্লাসে যা শিখলাম সেটা হলো কনসোল হলো এইখানে, ঠিক আছে। দেন আমরা কি করতে পারি, রেস্টোর করতে পারি, অলরাইট। আবার এখান থেকে আমরা আজকে শিখলাম তিন ভাবে রান করা, এখান থেকে রান করতে শিখলাম। তারপর এই ক্যানভাস থেকে রান করতে শিখলাম, ঠিক আছে। তারপর এখান থেকে রান করতে শিখলাম, এখান থেকে রান করতে শিখলাম, এইটা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে শিখলাম, এইটা আবার রেস্টোর করতে শিখলাম। আমরা প্রজেক্ট জাভা প্রজেক্ট ক্রিয়েট করতে শিখলাম। তারপর মেইন মেথড আমরা শর্টকাট কিতে লিখতে শিখলাম, শর্টকাট কিতে আমরা সিস্টেম আউট ডট প্রিন্ট এলএন লিখতে শিখলাম, এগুলো কিভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখলাম, ঠিক আছে। অনেক কিছু শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। দেখা হবে, সবাইকে ধন্যবাদ।